মুফাসসিরিন মেহেরপুর ঐতিহ্যবাহী জেলা মেহেরপুর কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পরম স্নেহের মেহেরপুরের অহংকার, মেহেরপুরের সম্পদ, গোটা বাংলাদেশী যার পদাচরণ, প্রিয় ভাই জাহাঙ্গীর আলম জিহাদি, অধ্যকার এই বন্ডাঢ্য অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি, আমাদের রাহবার, আমাদের মাথার তাজ, ইসলামী আন্দোলনের এক দুর্বার গতিতে এগিয়ে চলা এক সৈনিক, আমাদের সহযোগী, আমাদের সহকর্মী, আমাদের অভিভাবক, আমাদের নেতা জনাব তাজউদ্দিন খান, আল্লাহ তাআলা যেন তার জীবনে উত্তম বারাকা দান করেন বলে আমি আজকের অনুষ্ঠানে রয়েছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন খুলনা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, অতএব আমরা তাই গোনাবলিতে গোনান্বিত। আমাদের যে অবস্থান রয়েছে বাংলাদেশের অনেক অঞ্চলে, মেহেরপুর জেলার অনেক আলোচক যারা করেন, বিশেষ করে ওয়াহিদুজ্জামান সেলিম আমার প্রিয় নানা, সিয়াম মনোয়ার আমার আরেকটি নানা, রকিবুল ইসলাম উনি আমার আরেকজন, কলিজা জাহাঙ্গীর আলম থেকে শুরু করে আরো অনেকেই আছেন, নাম আমি অনেকেরই জানি, সব নামটা দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছে না। বাংলাদেশের অনেক অঞ্চলে যথেষ্ট সুনাম নিয়ে কথা বলেন মেহেরপুর জেলার অনেক আলোচক। সুতরাং আলোচকদের সম্পর্কে দুই একটি কথা আমরা জানি, বিশ্বাস করি, কলিজার সম্পর্ক শ্রদ্ধা দিয়েই মনে করি সারা পৃথিবীতে আলোচকের ময়দানে সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করেছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। তিনি হচ্ছেন তাফসীর মাহফিলের জনক, অসংখ্য বক্তার জনক, যার সুর, যার অ্যাটিটিউড, তার দৃষ্টিভঙ্গি, তার উপস্থাপন, তার আলোচনার ধরন, তার কিছু ডিজাইন, তার কিছু নকশা, এগুলোকে নকল করে আলোচক হয়েছে বাংলাদেশে কয়েক হাজার বললে ভুল হবে, হাজারের ঘর পেরিয়ে লাখের কাছাকাছি অসংখ্য বক্তার জন্ম হয়েছে। সেই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি তিনি আমাদের মাঝে নাই, কিন্তু তিনি রেখে গেছেন তার রক্ত, তার উত্তরসূরি। আমাদের প্রিয় ভাই যারা আছেন, অসংখ্য ভাইরা আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে অনুসরণ করি। তো সাইদি সম্পর্কে তার কলিজার টুকরো মাসুদ, আমাদের মাসুদ ভাই, তিনি কয়েকটি স্মৃতি চারণ করেছেন। তার কয়েকটি আপনাদের সামনে আমি এক মিনিট সময় চেয়ে নিয়েছি, এই সময়ের মধ্যে সে কথা আমি বলতে চাচ্ছি। আচ্ছা 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 আমি তারপরেও শেষের দিকে। তো আল্লামা দিলওয়ার হোসেন সাইদির স্মৃতি চারণ করছেন তার কলিজার টুকরো সন্তান মাসুদ সাইদি। তিনি বলছেন যে আল্লামা সাইদি ছিলেন নিজের সন্তান বাবার স্মৃতি চারণ করছেন। উনি বলছেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি তিনি ছিলেন একজন দায়ী, পাশাপাশি তিনি ছিলেন সংগঠক। যে কথাটা আমাদের আব্দুল হালিম ভাই বলে গেছে, এই জায়গাতে আমাদের আসা দরকার। দায়ী পাশাপাশি সংগঠক, সংগঠকের ভূমিকা পালন করা দরকার। নাম্বার 2, তিনি ছিলেন দাওয়াতের মঞ্চ, সামনের জনস্রোত, এটা ছিল তার দাওয়াতের একটি বিষয়, একটা ক্ষেত্র। তিনি এটাকে সামনে নিয়ে তার মূল দাওয়াতের মূল প্রতিপাদ্য আলোচ্য বিষয় তিনি উপস্থাপন করতেন। সুতরাং আমরা যে মঞ্চে কথা বলি, আমাদের সামনে অসংখ্য শ্রোতা থাকে, সেটাকে আমাদের টার্গেট করা উচিত। দুঃখজনক হলো সত্য, আপনারা নিজের নিশ্চয় আমার সাথে একমত হবেন, আমি যতটুকু কথা বলে দেখি বা সামনে তাকায় দেখি, আমাদের শ্রোতা সামনে যারা বসে থাকে এরকম শ্রোতার মধ্যে মাস্টার ডিগ্রি হোল্ডার পাওয়া যায় খুব কম, অথবা পাওয়াই যায় না। অনেক মাহফিলগুলোতে একটা মাস্টার ডিগ্রি হোল্ডার আপনি ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খুঁজে পাবেন। কেন? তার মানে আমি মনে করি
আমাদের থেকে শিক্ষিত মানুষ যা আশা করে আমরা সেটা দিতে পারছি না। এই জায়গাটা আমাদের আশা দরকার। আল্লামা সাইদি কিন্তু এই কাজটি করতেন। তিনি কিন্তু এই মঞ্চটাকেই তার মূল টার্গেট করতেন। আমাদের টার্গেটও সেটা হওয়া উচিত। রবীন্দ্রনাথ ঠাকুর একটি কথা বলছেন যে আপনাদের কথা শুনে যদি শ্রোতা উঠে যায় তাহলে আপনি ব্যর্থ। আমার আলোচনা শুনে আওয়ামী লীগের বা অন্যান্য দলের মানুষ আসবে, কিন্তু এসেই যদি আমার আলোচনা শুরুতেই তিনি চলে যান তাহলে আমার আলোচনায় আমি কিন্তু সফল হব না। এই জন্য তাদেরকে বসিয়ে রেখে তাদের ব্রেন ধোলাই করে অন্তত পক্ষে তাদের ব্রেনের যে ব্রেন স্টর্মিং যেটাকে বলা হয় সেই কাজটা করলে বেশি ভালো হয়। আক্রমণের কথা না বলে বরং ব্রেন ধোলাই করে বিদায় করলে সেটা স্থায়ী হবে এবং এর লংজিভিটিটা বেশি হবে। পাশাপাশি আল্লামা সাইদি সম্পর্কে তার ছেলে বলেছেন আরো এই কথা যে তিনি দাওয়াত থেকে যে অর্থ পেতেন এই অর্থটা তাফসীর মাহফিলের কোন অংশই তিনি মনে করতেন না। আমি আবার বলছি, তিনি ওয়াজ মাহফিলে কথা বলে যে অর্থ পেতেন এই টাকাটা বা তাকে দেওয়া হতো যেটা, এই টাকাটাকে তিনি তাফসীর মাহফিলের মেহমান হিসেবে এটা পাওয়া তার উচিত এটা তিনি মনেই করতেন। অর্থাৎ এটাকে তিনি সম্পূর্ণ আলাদা একটা বিষয় মনে করতেন। এমনকি অনেক তাফসীর মাহফিল থেকে টাকা নিতেও তিনি ভুলে যেতেন। আমাকে অনেকেই বলেছেন তার মেহমানের যে টাকাটা বা যে অর্থ যে হাদিয়া বা গাড়ি খরচ যেটাই বলেন এটা তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে পরে, এভাবে তিনি বিদায় হয়েছেন। সেই জায়গাতে আমাদের আসা দরকার। তিনি তার সাথে আলোচক যারা থাকতেন তাদেরকে তিনি যথেষ্ট রেসপন্স দেখাতেন। আমি অবাক হয়ে যাই, অনেক মাহফিলগুলোতে আমাদের সাথে অনেক ধরনের আলেম থাকে, বিশেষ করে কওমি আলেম। আমার সামনে হয়তো অনেক কওমি আলেম থাকতেই পারেন, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জন্য আমার ভুল হয়। আমি অনেক প্রোগ্রামগুলোতে দেখেছি যে কওমি আলেম যারা আমার সাথে বিশেষ আলোচক থাকে, যেদিকে আমি বসি ওই দিকে যদি উনি নামেন তাহলে আমার সাথে দেখা হবে। এই জন্য ওই দিক না নেব উল্টা দিকে না, যাতে আমার সাথে দেখাই না। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু কওমি নয়, যে কোনো আলেম, আলিয়া হোক কওমিয়া হোক, আমরা বিশেষ আলোচকদের কিন্তু মূল্যায়ন করব এবং বিশেষ আলোচক যারা আছেন তারাও তাদের প্রধান আলোচকদের ব্যাপারে শ্রদ্ধার চোখে দেখতে হবে। ব্যাপারটা আমাদের দেখতে হবে।